গুড ইভিনিং সবাইকে। তো থ্যাংক ইউ পলি আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। তো নাম তো শুনলেন, নবমিতা পাত্র। স্পন্সর করেছে সায়ন্তন মিত্র, এবং যাদের ছত্রছায়ায় আজকে আমি বিজনেসটা শিখছি তারা হচ্ছে অসীম রুম্পা দত্ত, মানস মণ্ডল, স্বাতী মণ্ডল, দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। এবং যাদের ছত্রছায়ায় আমি এই অসাধারণ স্টেজ থেকে আজকে বলার সুযোগ পেয়েছি তারা হচ্ছেন সকলের প্রিয় ও শ্রদ্ধেয় শ্রী অহিরাভ দত্ত ও শ্রীমতী শ্বেতা দত্ত। ওনাদেরকে প্রণাম জানিয়ে আমি আমার এই অসাধারণ টপিকটা আপনাদের সামনে শেয়ার করছি। তা টপিকটা তো শুনলেন যে নিউট্রিলাইট আমাদের কিভাবে মানে দুর্বলতার হাত থেকে আমাদেরকে প্রিভেন্ট করছে। তো এখানে আমি বলে রাখি যে আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই কিন্তু আমাদের সম্পদ। তো বর্তমানে আমরা যে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। কিন্তু আমরা যে ধরনের লাইফস্টাইল লিড করি, আজকের যে আবহাওয়া, আজকে বা আমরা যে ধরনের খাবার খাই, তাতে কিন্তু আমাদের এই সুস্থ থাকাটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন। তো আমরা তাহলে সুস্থ থাকবো কিভাবে? এই সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন ধরুন, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু আমাদের কিছু নিয়ম কিন্তু আমাদেরকে কিন্তু ফলো করতে হয়। যেমন ধরুন, আমরা ফুটপাত দিয়ে হাঁটবো, না রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো, না রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো। যেমন ধরুন, যদি আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটি তো আমরা তো অ্যাক্সিডেন্ট আমাদের হবেই, অনিবার্য। কিন্তু আমরা যদি ফুটপাত দিয়ে হাঁটি তাহলে কিন্তু আমাদের মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তেমনি আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে বেশ কিছু নিয়ম বা প্যারামিটার্স মেনে চলতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে কি না খাদ্য। তো আমরা ধরুন কি খাবো, কখন খাবো এবং কিভাবে খাবো, এই তিনটে কিন্তু আমাদের মাথাতে কিন্তু মানে আমাদের মেনে চলাটা কিন্তু খুব দরকার। তো কি খাবো বলতে গেলে আমাদের যেমন নর্মালি ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্স ডায়েটটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। যে ফুড পিরামিড অনুযায়ী আমরা কিন্তু মানে খুব লিমিটেড পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট কিন্তু আমাদের ইনটেক করা উচিত, এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ভিটামিন মিনারেলস কিন্তু আমাদের নেওয়া উচিত। এবার ধরি যে আমরা মানে কখন খাবো। আমরা তো নর্মালি সবাই আমরা মর্নিং নিউট্রিশনের মধ্যে প্রোগ্রামের মধ্যে ছিলাম, এবং আমরা সকলেই জানি যে আমাদের সকালবেলার খাবারটা কিন্তু খুব মানে এসেন্সিয়াল। তো এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের মানে সুস্থ থাকার একদম মানে পাথেও বলতে পারি। তো আমরা যখন মানে ঘুম থেকে উঠি তার 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা উচিত। আর সুস্থ থাকার জন্য আর একটা দরকার হচ্ছে খাওয়া কিভাবে খাবো। আমরা খুব তাড়াহুড়োর মধ্যে নয়, বা খুব মানে কি বলবো 32 বার চিবিয়ে কিন্তু আমাদের কিন্তু খাওয়া উচিত। যেমন আমাদের মেন্টাল ভাবে মানে মাইন্ডফুল কিন্তু আমাদের ইটিং করা উচিত। আমরা হয়তো খাচ্ছি, তখন হয়তো মোবাইল দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে বা আমরা আনুষঙ্গিক কিছু ভাবনা চিন্তা করতে করতে খাচ্ছি না, সেরকম করলে কিন্তু চলবে না। তো খাবারটা কিন্তু আমাদের যাতে হজম হয় সেইভাবে কিন্তু আমাদেরকে খেতে হবে। এই খাওয়ার পাশাপাশি যে প্যারামিটার গুলো দরকার তা হচ্ছে কিন্তু এক্সারসাইজ। এই এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো কিন্তু আমাদের মানে ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে সাহায্য করছে, আবার মেন্টাল স্ট্রেস কিন্তু রিডিউস করতে সাহায্য করছে। আর দরকার হচ্ছে কি না 7 থেকে 8 ঘন্টা সম্পূর্ণরূপে বিশ্রাম। আর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডকে কিন্তু আমাদেরকে সুস্থ থাকার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। তো এই পজিটিভ মানে আমরা সেখানে কিন্তু আমরা কাদের সঙ্গে মিশছি, কাদের সঙ্গে কথা বলছি, আমাদের যে অ্যাসোসিয়েশন কি হবে, এবং সেই অ্যাসোসিয়েশন থেকে আমরা কি পাবো, কি পাচ্ছি, যেটা আমাদেরকে লাইফের জীবনে আমাদের লাইফে মানে একটা ভ্যালু অ্যাড করতে পারছে কিনা, সেটা কিন্তু আমাদের দেখা দরকার। তাতে কি হবে না, আমাদের কিন্তু মেন্টালি ভাবে কিন্তু পিস থাকতে পারবো, এবং মেন্টালি ভাবে আমরা যদি পিস থাকতে পারি, মানসিক ভাবে যদি আমরা শান্তি পাই, তাহলে কিন্তু আমাদের শারীরিক ভাবেও কিন্তু শান্তি থাকতে পারবো। আর সর্বোপরি যেটা আমাদের হেলথ কে ভালো রাখতে, ঠিক রাখতে যে সব থেকে বেশি উপকার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না সাপ্লিমেন্টেশন। তো আজকালকার দিনে যে আমরা যে খাবার খাই সেখান থেকে কি আমরা সম্পূর্ণ নিউট্রিয়েন্টস কি আমরা পেতে পারি, আমরা কি পাই, আর যদিও বা পাই তার মধ্যে পিওরিটি কতটা আছে, সেটা নিয়েও কিন্তু আমাদের এখন কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন। কারণ আমরা যে ধরুন যে খাবারটা খাচ্ছি, ম্যাক্সিমাম যেখানে চাষ হচ্ছে সব পেস্টিসাইড, ইনসেকটিসাইড কিন্তু তার মধ্যে দেওয়া আছে। তো আমরা সেখানে যত যে নিউট্রিয়েন্টটা নিচ্ছি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পয়জনটাও কিন্তু আমরা নিচ্ছি। তো এই পয়জনটা নেওয়ার জন্য কি হচ্ছে না, আমরা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হওয়ার সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি। তো আমাদের মানে এর জন্য আমাদের দরকার হচ্ছে কি না এমন একটা সাপ্লিমেন্ট
এই খাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট খুবই জরুরি। তো এই সাপ্লিমেন্ট সেটা সেরকমই হওয়া উচিত যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার থাকবে না, কোনো এসেন্স থাকবে না, যেটা সম্পূর্ণরূপে পিওর হবে এবং যেটা সম্পূর্ণরূপে নিউট্রিয়েন্টটা আমাদের গুণসম্পন্ন হবে, এবং যার ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে যেগুলো চাষাবাদ হয় সেগুলোতে যেন কোনো রকম ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড না থাকে। তো এইরকম আমরা সাপ্লিমেন্ট কোথায় পাবো? না, এইরকম সাপ্লিমেন্ট আমরা পাবো হচ্ছে নিউট্রিলাইটে, নিউট্রিলাইট থেকে, যেটা ওয়ার্ল্ড এর নাম্বার 1 ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। তো আমরা এখানে বলতে পারি যে আমাদের যে সিকনেস প্রিভেন্ট করার জন্য প্রথম দরকার হচ্ছে কি না, আমাদের সাফিসিয়েন্ট প্রোটিন ইনটেক। তো আমরা জানি যে আমাদের যত কেজি বডি ওয়েট তার কিন্তু তত গ্রাম কিন্তু প্রোটিনের দরকার লাগে। তো এই প্রোটিন কিন্তু আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু বৃদ্ধি করছে, এবং আমাদের যে প্রোটিনের আমাদের প্রতিদিনের দরকার কেন না, প্রোটিন কিন্তু আমাদের শরীরে কিন্তু স্টোর থাকে না। তো এই প্রোটিন যে আমাদের যখন সেল রিপেয়ার করছে, সেল প্রোডাকশন করছে এবং ফর্মেশন করছে, এবং আমাদের যে বডিতে যে ইমিউনিটি পাওয়ার সেটাও কিন্তু বিল্ড আপ করতে সাহায্য করছে। ধরুন আমাদের যে যখন প্রোটিন যদি ইনসাফিসিয়েন্ট হয় আমাদের শরীরে, তাহলে তো আমাদের সেল ফর্মেশন হবে না, সেল রিপেয়ার হবে না। তো আমরা ধরুন কোনো না কোনো রোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কিছু ওষুধ খাচ্ছি, তখন সেই মেডিসিন গুলো কিন্তু আমাদের যদি প্রোটিন ঠিকঠাক না হয় তাহলে মেডিসিন গুলো কিন্তু আমাদের কাজ করবে না। ফলে আমাদেরকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা কমে যাবে। ফলে প্রোটিন থাকলে কিন্তু আমাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। আবার ধরুন এই যে এনজাইম এবং হরমোন, যেগুলো কিন্তু আমাদের এই প্রোটিন দিয়ে তৈরি, এই এনজাইম কিন্তু আমাদের খাবার হজম করাতে কিন্তু সাহায্য করে। সেটা যদি এনজাইম যদি ঠিকঠাক ভাবে কাজ না করে তাহলে কিন্তু আমাদের শরীরে আমাদের পেটের প্রবলেম হবে এবং আমাদের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তো আবার এই নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট এবং সেই নিউট্রিয়েন্টকে স্টোর করে রাখা বিভিন্ন সেলের মধ্যে, যে সেল ফর্মেশন করেছে স্টোর করে রাখা, এটাও কিন্তু হচ্ছে প্রোটিনের কাজ। এবং এই প্রোটিন আছে বলেই আমরা কিন্তু দুর্বল হতে পারি না। এবং নিউট্রিলাইটের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার কিন্তু 80% প্রোটিন আমরা কিন্তু পেয়ে থাকি অল প্ল্যান্ট প্রোটিন পাউডার থেকে। তো এই প্রোটিন পাউডার আমরা যে অনেক সময় কি হয় যে আমরা যে ধরনের প্রোটিন জাতীয় খাবার আমরা রান্না করে খাই, সেগুলো অনেক সময় কি হয় না, হাই হিটে রান্না করছি বা বিভিন্ন রকম যে প্রসেসে রান্না করছি তাতে কিন্তু প্রোটিনটা নষ্ট হয়ে যায়। কিন্তু অল প্ল্যান্ট প্রোটিন পাউডার খুব সহজেই রান্না না করে কিন্তু আমরা খেতে পারি। এর মধ্যে 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা হচ্ছে মাদার্স মিল্ক ছাড়া কোথাও পাওয়া যায় না। সেই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যা বডি ইমিউনিটি বাড়াতে সাহায্য করছে এবং হজম ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করছে। তো আমাদের দেশে 80% লোক কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্ট। ফলে আমরা যদি সঠিকভাবে যদি প্রোটিন নিই তাহলে কিন্তু বিভিন্ন রকমের রোগের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। তো প্রোটিনের পাশাপাশি কিন্তু আমাদের দরকার শরীরে ভিটামিন এবং মিনারেলসেরও। তো এই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা বা বাচ্চাদের প্রতিদিন কতটা পরিমাণ ভিটামিন এবং মিনারেলস এর দরকার লাগে সেটাও কিন্তু আমরা পাই হচ্ছে নিউট্রিলাইটের ডেইলি প্লাসের মধ্যে থেকে। তো আমরা ডেইলি প্লাসের মধ্যে থেকে 24টা ভিটামিন এবং মিনারেলস কিন্তু আমরা পেয়ে থাকি। তো আমরা ডেইলি প্লাস থেকে পাই হচ্ছে যেমন ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যেটা আমরা করোনার সময় খুব ভালো বুঝেছি যে ইমিউনিটি বাড়াতে আমাদের ভিটামিন সি কতটা প্রয়োজন ছিল। এছাড়াও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করছে এবং আমাদের অনেক রকম ইনফেকশনাল ডিজিজের হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করছে। আবার ভিটামিন বি কমপ্লেক্স, যা একটি হজম শক্তি উন্নত করছে, হরমোন উৎপাদনে সাহায্য করছে এবং নার্ভাস সিস্টেমকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করছে, হিমোগ্লোবিনের উৎপাদনে সহায়তা করছে। টোটাল সিস্টেমটাই কিন্তু করছে ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমাদেরকে ইমিউন ভাবে আমাদেরকে রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করছে। ভিটামিন বি এবং ভিটামিন সি কিন্তু আমাদের প্রতিদিন দরকার, কারণ এরা হচ্ছে যেহেতু জলে দ্রবণীয়, তাই জন্য এরা কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু স্টোর থাকে না। তো এছাড়াও আছে কিন্তু এর মধ্যে ভিটামিন এ, যেটা আমাদের আই হেলথ কে ভালো রাখছে, আমাদের যে সব যে টিস্যুস কে রক্ষা করছে, টিথ রক্ষা করছে। আবার ভিটামিন ডি, যেটা আমাদের বোন হেলথে কিন্তু খুব উপকারী, বোন হেলথে সাহায্য করছে। এবং এর যে ক্যান্সার, আমাদের যে এখন দেখা যায় যে ক্যান্সার সেল, সেই ক্যান্সার সেলের যে অ্যাবনর্মাল গ্রোথ, সেই অ্যাবনর্মাল গ্রোথকে কিন্তু আটকাতে সাহায্য করছে। এছাড়া এতে আরো 11 রকমের যে মিনারেলস আছে,
তার মধ্যে ধরুন আয়োডিন, যেটা থাইরয়েডকে হাত থেকে রক্ষা করছে, ক্রোমিয়াম যেটা আমাদের রক্ত দঞ্চনে সাহায্য করছে, সেলেনিয়াম যেটা রিপ্রোডাকশনে সাহায্য করছে, আবার ডিএনএ সিনথেসিস করছে, আবার মানে অক্সিডেটিভ যে ড্যামেজ হচ্ছে যেগুলো, সেগুলোর হাত থেকেও কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করছে। আর আয়রন, আয়রন তো আমাদের অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করছে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করছে। এর মধ্যে আর এবার ক্যালসিয়াম, ক্যালসিয়াম যেটা আবার বোন হেলথেও সাহায্য করছে, আবার বোন মানে এর পাশাপাশি আবার ব্রেন ও বডি পার্টস এর মধ্যে যে মেসেজ আদান প্রদান, সেটাতেও কিন্তু সাহায্য করছে কিন্তু এই ক্যালসিয়াম। তো এই মানে এর মধ্যে আবার মানে 4টে বোটানিক্যাল নিউট্রিয়েন্টের গুণাগুণও কিন্তু আমরা পেয়ে থাকি, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে গোটুকোলা। এই গোটুকোলা আমাদের কি করছে না, আমাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করছে, আবার আমাদের যে মেন্টাল হেলথকে মানে হেলথের সিকনেস মানে হেলথের যে দুর্বল হয়ে যাওয়া, তার হাত থেকে কিন্তু রক্ষা করছে, আমাদেরকে শান্ত রাখতে সাহায্য করছে, রাগান্বিত হওয়ার হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করছে। এবং আরো আমাদের মেন্টাল স্ট্রেস কমানোর জন্য আরো মানে ভালো ফলাফল পাওয়া যায় যদি আমরা অশ্বগন্ধা মানে ইনটেক করতে পারি। এই নিউট্রিয়েন্টের অশ্বগন্ধা যদি আমরা ইনটেক করি তাহলে মানসিক চাপ অনেক কম হয় এবং আমাদের নার্ভাস সিস্টেমকে কিন্তু শান্ত রাখতে সাহায্য করছে, না শান্ত রাখে। তো এবার আমি যদি বলি যে যারা ধরুন মানে অনেক খুব একটা এক্সারসাইজ করে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে না, অথচ জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রচুর পরিমাণে ইনটেক করে, তো তাদের তখন দেখা যায় যে কোলেস্টেরল লেভেল, ব্লাডের কোলেস্টেরল লেভেল অনেকটা হাই হয়ে যায় এবং তাদের মানে কি হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। ফলে তারা যদি ওমেগা 3 বাইরে থেকে ইনটেক করে তাহলে তাদের কিন্তু মানে এই মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কম। যে আমার নিউট্রিলাইটেড সালমান ওমেগা 3 ইনটেক করলে এই ওমেগা 3 এবং ওমেগা 6 এর একটা ব্যালেন্স হয়, এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় এবং ট্রাইগ্লিসারাইডের সম্ভাবনাও কম হয়, আর মাত্রা কমে যায় এবং আর একটা হচ্ছে কোলেস্টেরল, এলডিএল যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের মাত্রাটাও কিন্তু অনেকটা কম হয়। আর ফলে আমাদের হার্টকে কিন্তু খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখতে কিন্তু সাহায্য করছে। আর এতে যে ইপিএ এবং ডিএইচএ আছে সেটা কিন্তু আমাদের যে জয়েন্ট পেন, যে আর্থারাইটিস যে পেন, তার হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করছে এবং এই যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, তার হাত থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করছে। ফলে দেখুন হার্ট হেলথের পাশাপাশি কিন্তু আমাদের ব্রেন হেলথ ও ইনফ্লামেশন যেটা, সেখান থেকেও কিন্তু আমাদের রক্ষা করছে এই সালমান ওমেগা 3। তো বর্তমানে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এখন যা লাইফস্টাইল, এখন যা ডিজিজ, তার মধ্যে আমাদের দেখবেন পেট খারাপ, মানে গ্যাস, অম্বল, এগুলো কিন্তু প্রতি বাড়ি বাড়ি আমাদের মানে নিত্য সঙ্গী বলতে পারে। তো নিউট্রিয়েন্টের ফাইবার যেটা কিন্তু আমাদের শুধু মানে কোষ্ঠকাঠিন্যকে দূর করে তা নয়, আমাদের যে গাট, সেই গাটের কিন্তু যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে তাকে কিন্তু প্রোটেক্ট করছে এবং মানে সেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেটা আমাদেরকে খাদ্য হজমে সাহায্য করে, সেই ব্যাকটেরিয়াকে কিন্তু প্রোটেক্ট করে এবং আমাদের শরীর থেকে যে মানে ব্যাড নিউট্রিয়েন্ট সেটাকে কিন্তু বার করে দিয়ে আমাদের গাটের হেলথকে কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করছে। যেহেতু গাট আমাদের সেকেন্ড ব্রেন, তো সুতরাং সেই গাট ভালো থাকা মানে কিন্তু আমরাও হ্যাপি থাকবো এবং আমাদেরও কিন্তু স্ট্রেস অনেকটা কিন্তু কম হয়। এরপর আরো ভালো ফলাফল পাওয়ার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি কিন্তু যে নিউট্রিলাইটেড প্রিবায়োটিক ও প্রোবায়োটিক, যেটা শুধু আমাদের ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলোকে ভালো রাখে তাই নয়, তাদের কিন্তু খাবারও যোগান দেয়। অনেক সময় কি হয় যে আমরা কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ডাক্তার আমাদের অ্যান্টিবায়োটিক দিল, তখন কিন্তু সে প্রবলেম থেকে আমাদের কিওর করার জন্য ডাক্তারের আর্টিফিশিয়াল প্রিবায়োটিক প্রোবায়োটিকও কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো আমাদের সেখান থেকে আমাদের মানে আর্টিফিশিয়াল প্রিবায়োটিক প্রোবায়োটিক নেওয়ার থেকে আমরা যদি নিউট্রিলাইটেড প্রিবায়োটিক প্রোবায়োটিকটা নিতে থাকি তাহলে কিন্তু আমাদের গাট খুব ভালো থাকবে এবং আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। আবার দেখা যায় যে আমাদেরকে ভালো থাকার জন্য কিন্তু আমাদের লিভার হেলথ, সেই লিভার হেলথকেও কিন্তু ভালো রাখাটা খুব দরকার। তো এই লিভার হেলথকে ভালো রাখার জন্য আছে নিউট্রিলাইটের হচ্ছে মিল্কফিসিন। তো এই লিভার হেলথ যদি ভালো থাকে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এরপরে যদি বলি যে আমরা তো সারাদিনে যা খাবার খাই, ধরুন যে ফ্রুটস আর ভেজিটেবলস খাই, সেটা তো সাফিসিয়েন্ট হয় না। তো আমরা যদি নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যদি এটা ইনটেক করতে পারি তাহলে সেখান থেকে আমরা কি করি পাই না, ফাইটোনিউট্রিয়েন্টের অনেক গুণাগুণও পেয়ে যাই এবং এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাই তা কিন্তু অন্য কোথাও থেকেও পাই না। মানে আমাদের সব রকমের রোগের হাত থেকে কিন্তু রক্ষা করে এই নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেটেড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এরপরে আর একটা যেটা সব থেকে মানে বড় একটা অসুখ বলতে পারি,
যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে চুল পড়ে যাওয়া, তো এই স্কিন খসখসে হয়ে যাওয়া। তা এই চুল পড়ে যাওয়া, স্কিন খসখসে হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের যে মানে হয় হচ্ছে মানে বিভিন্ন যে এখন যে জল দূষণ, বায়ু দূষণ পরিবেশ থেকে, বা অনেক সময় যে এখন যে খাওয়া দাওয়ার জন্য যে পেটের প্রবলেম, মানে সেখান থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মানে চুল উঠে যাচ্ছে বা স্কিন খসখসে হয়ে যাচ্ছে। তো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের কাছে আছে নিউট্রিলাইটের বায়োটিন চেরি। তো এরপরে হচ্ছে মেয়েদের আর একটা সমস্যা হচ্ছে কি, মানে খুব মানে যেটা হচ্ছে আয়রনের প্রবলেম। এই আয়রন আমাদের কম হলে কি হয় না, ব্লাডে মানে আমাদের কনসেন্ট্রেশন যে একটা মাইন্ডের কনসেন্ট্রেশন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার ডিমেনশিয়া বা সবসময় ঝিমুনি ভাব, এইরকম একটা ভাব সবসময় কিন্তু আমাদের থাকে। এবার যদি আয়রন যদি কম হয়, তাহলে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়, এবং সমস্ত মানে মানে ব্লাড তখন সমস্ত সেলে পৌঁছতে পারে না। তো সুতরাং আমাদের তখন মানে না পৌঁছতে পারলে কিন্তু আমাদের সমস্ত রকমের রোগ তখন কিন্তু আমাদের শরীরের ভেতরে বাসা বাঁধে। তো আমরা যদি আয়রন মানে প্রোটিনের সঙ্গে সঙ্গে যদি আয়রনও ইনটেক করি, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপরে দেখুন যে এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি এগুলো তো সবসময় লেগেই রয়েছে। তো এর জন্য যদি এগনেসিয়া সাইট্রাস কনসেন্ট্রেটেড প্লাস যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই রিলিফ পাবো, এবং আমাদের ইমিউনিটিকেও কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করে। এছাড়াও আমরা যদি তুলসী বা অশোকা মুলেঠি সুরাসা এবং চ্যবনপ্রাশ ইনটেক করি, তাহলে তো মানে টোটাল ইমিউনিটি সিস্টেমটাই কিন্তু আমাদের খুব ভালো হয়, এবং রেসপিরেটরি ট্র্যাকটাও কিন্তু যে সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু আমরা অনেক ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা পেয়ে মানে হয়ে থাকে। আর এখনকার দিনে যেটা আরেকটা বড় সমস্যা, যেটা হচ্ছে যে বোন হেলথের সমস্যা। যে আমাদের বয়স মানে হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মানে হাঁটুতে ব্যথা, এরকম কোনো ব্যথার মানে জর্জরিত। তো তার জন্য কিন্তু আমাদের কাছে আছে বোন হেলথকে যদি ঠিক রাখার জন্য কিন্তু আছে নিউট্রিলাইটের মানে ক্যালম্যাট ডি A2+। তো এই ক্যালম্যাট ডি থেকে আমরা যে আমাদের যতটা রিকোয়ারমেন্ট ক্যালসিয়ামের দরকার, যে 800 থেকে 1200 mg প্রতিদিন, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তো এই ক্যালসিয়াম কি করে না, বোনের স্ট্রাকচারকে মজবুত করে। ভিটামিন ডি যেমন কি বোনকে মানে বোনস এর মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। K2 বোনস এর নর্মাল স্ট্রাকচার গঠন সাহায্য করছে। তারপরে মানে আবার রক্ত তঞ্চনও কিন্তু সাহায্য করে। আবার ম্যাগনেসিয়াম আবার বোন মেনটেনেন্সে সাহায্য করছে। আর ম্যাঙ্গানিজ কি করছে না, বোনের যে এবং যে কানেক্টিভ যে টিস্যু গুলো থাকে তার মধ্যে কিন্তু ফাংশনটাকে কিন্তু নর্মাল রাখছে। আর জিঙ্কও থাকে, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বুস্ট আপ করছে। তো এগুলো এগুলো তো আমরা পেয়ে থাকি। আবার এর থেকেও বেশি দেখা যায় যে অনেকে যে আরেকটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে হাঁটুর ব্যথা, মানে আমরা তো হাঁটুর ব্যথায় আমরা অনেক মানে অনেকেই কাবু হয়ে থাকি আর কি। তাদের তখন একটাই ওষুধ থাকে কি না, নি ট্রান্সফার। তো এই নি ট্রান্সফার এটা করতে গেলে তো প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা যদি গ্লুকোজামাইন এক্সেল উইথ বোসোনিয়া যদি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এর হাত থেকে কিন্তু মানে এই ব্যথার হাত থেকে কিন্তু অস্টিও আর্থারাইটিস এর হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো এছাড়াও আমরা যদি যাদের বাড়িতে ডায়াবেটিস মানে আছে, বা যারা মানে ডায়াবেটিস হয়েছে, তো সেখানে যদি আমরা মানে নিউট্রিলাইটের মধুনাশিনী যদি ইনটেক করতে পারি, তো আমরা কিন্তু সেই মানে ডায়াবেটিস কে কন্ট্রোল করতে পারবো, বা অনেক সময় কি প্রিভেন্টও করতে পারবো যে ডায়াবেটিসের হাত থেকে। তো সর্বোপরি আর একটা যেটা বলতে পারি, যে মানে এটাকে ইগনোর করাটা উচিত নয়, যে আমরা এখন যে আই হেলথ, তো আমরা এখন সব ম্যাক্সিমাম সময়তে মানে স্ক্রিনের সামনে থাকি, মোবাইল না হলে কম্পিউটার। তো আমাদের যে তার যে ব্লু লাইট, সেটা কিন্তু আমাদের চোখকে কিন্তু মানে খুব এফেক্ট করে। তো তার হাত থেকে বাঁচার জন্য যদি আমরা পর্যায়ক্রমে বিলবেরি উইথ লিউটিন, মাল্টি ক্যারোটিন, সফট জেল ও আই ক্যান্ডি যদি নিতে পারি, তাহলে আমাদের কিন্তু আই হেলথটাকেও কিন্তু ভালো রাখবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখা দরকার, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমাদের যে ঈশ্বর প্রদত্ত যে অর্গান গুলো, সেই অর্গান গুলোকে যদি আমরা ঠিক রাখি, মানে আমাদের যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলকে যদি আমরা ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা চলি, বা এবং আমরা যদি এই সাপ্লিমেন্ট গুলোকে যদি আমরা সুন্দরভাবে ইনজেক্ট করি, মানে ভালোভাবে যদি আমরা নিই, তাহলে এবং আমরা ভালো থাকবো, এবং যদি আমরা অন্য কাউকে যদি শেয়ারও করি, তাহলে তারাও ভালো থাকবে। তো আসুন আমরা প্রত্যেকে এগুলো নিজেরা ইনটেক করি, এবং অন্যদেরকেও ইনটেক মানে দেওয়ার সুযোগ করে দিই। তো দ্যাটস অল, ওভার টু হোস্ট।